আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুক যুদ্ধের এই 10 জনের কথা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। মহতারাম হাজিরিন, এরপরে আমি যে বিষয়টি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই, লম্বা আলোচনা, 2টা সূরায় আজকে শেষ হবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু মিন ক্বাবল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানাইছেন গোটা পৃথিবীর মানুষকে এগুলি জানানো দরকার এবং জেনে রাখা দরকার যে ইহুদি খ্রিস্টান পাদ্রী আমের নামক একজন পাদ্রী, আবু আমের, তিনি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, আমরা যেটাকে বলা হয় কেসাল, আপনারা বলেন না কেসাল লাগানো, কেসাল মানে ঝগড়া লাগানোর জন্য উনি কি করলেন, একটা মসজিদ বানাইলেন। এটার নাম হলো মসজিদে জিরাত। মসজিদে জিরাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমরা তো একটা মসজিদ বানাইছি, তো আপনি এই মসজিদটা উদ্বোধন করবেন। রাসূল নিজে যদি উদ্বোধন করে, এখানে তো কোনো কথা থাকার কথা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের কান্ডারি, তার মনের মধ্যে সরলতা আছে, মুমিনের প্রতি দরদ আছে, মসজিদ উদ্বোধন করবেন, এটা এর চেয়ে ভালো কাজ আর কি। তিনি রাজি হলেন, দাওয়াতকে তিনি অ্যাকসেপ্ট করলেন, কবুল করলেন। এরপরে তিনি যাচ্ছিলেন আরেকটা জায়গায়, ওই কাজ সেরে তারপরে এখানে এসে মসজিদ উদ্বোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাযিল করেন কি, যে এটা এমন এক মসজিদ, যে মসজিদ হলো ওই পাদ্রী, যে কিনা মুসলমান ইমানদারদের মধ্যে, ইমানদার এবং মুশরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা এটা করছিল। এবং যারা আপনার সাথে যুদ্ধ করে নাই, তারা চলে গিয়েছিল, তারা আপনার বিরুদ্ধাচরণ করেছিল এবং এটাকে ষড়যন্ত্রের একটা ঘাঁটি হিসেবে তারা কাজে লাগাবে। অতএব মসজিদ উদ্বোধন নবী করবেনই না, বরং মসজিদটা বানাইতে ভাঙ্গে চুরমার করে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঈমান এর নাম হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সাহাবা সহ ভাঙ্গো, যেখানে আল্লাহর আদেশ আসছে সেখানে কোন কথা আছে? আচ্ছা, আমি এখন বলি, এই জামানায় যদি এরকম একটা ঘটনা হইতো, আমরা আলেম ওলামারা যদি কোনো মসজিদ ভাঙিয়ে দিতাম, কোনো মাদ্রাসা যদি ভাঙতাম, আমাদের বিরুদ্ধে সাংবাদিকরা, সাংবাদিক নামের সাংঘাতিক শয়তান বলি কি করতো বলেন? বিশ্বাস করেন, আমার কাছে, আমি ছোট মানুষ, এলেম কালামও কম, আমার কাছে মনে হয় এই শয়তান বলি এই জামানায়ও যদি আমার নবী থাকতেন, উমরও যদি থাকতেন, তাদের বিরুদ্ধে কলম ধরতে এই শয়তান বলি দিতে ভুল করতো না। এত বড় শয়তানেরা। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন, আমিন। আর আমরা কিছু নামাজি মানুষ আছি, শুনলে এটা করছে তো বাস, আমরা নিজেরা তো বিশ্বাস করি, কিন্তু করি আরো 10 জনের কাছে বইলা বেড়ানোর জন্য আমরা এটাকে খুব বেশি মহব্বত করি। অথচ সূরা হুজুরাত আল্লাহ তাআলা বলেন, ঈমানদার সে নয় যে যা শুনবো সে বিশ্বাস করব, ঈমানদার যাচাই বাছাই করব। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং মা সঙ্গী হও, সাথী হও, সাদিকিন, যারা কি সত্যবাদী, ন্যায়পরায়ণ, বিশ্বাসী, কনফিডেন্ট পারসন, যারা মানে যাদেরকে আপনি 100%, এখন এক কথা আর তখন আরেক কথা, এরকম মানুষ না। সত্যবাদীদের সঙ্গে কি হওয়া, কোন মাস সাদিকিন। এটা বুজুর্গানে দিন এই আয়াত দিয়ে ওয়াজটাই শুরু করেন। আল্লাহ ওয়ালাদের সুহাবতে থাকলে তখন নাপাক আত্মারাও কি হয়, পাক হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সুহাবত দরকার আছে কি নাই? এই দরকার নাই কেউ, দরকার নাই গা কোন না দি সুহাবত দরকার আছে কি নাই? যাবেন আল্লাহ ওয়ালাদের সুহাবতে যাবেন,
মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তখন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল যখন বাতলিয়ে দিবে, বলে দিবে, তখন দেখবেন এটা ধরা পড়ব। এছাড়া বোঝার উপায় নাই। কারণ আমি আমার নিজের মন গড়া যদি চলতে থাকি তাহলে কি হবে? আচ্ছা, আসবেন।